আমাদের সিস্টার বললেন, আমি মাত্র সেলাইন খুলে নিলেন আয়া রাখিনি বলে। হুগলি চুঁচুড়ার ইমামবাড়া সদর মহকুমা হাসপাতালে তুলকালাম। আয়া বা মাসি না থাকলে বা না রাখলে চিকিৎসা হবে না, এমনটাই বলছেন হাসপাতালের সরকারি নার্সেরা। শুক্রবার রাত 10টায় রোগীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতালে উপস্থিত চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার। এই রাতেই ডেকে আনা হলো হাসপাতালের সুপারকে। নার্স সহ সুপারকে ধমক চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের, আপনাদের এখানে থাকার অধিকার নেই, আমি ধর্নায় বসবো, সিএম এর যতক্ষণ না অনুমতি আসছে আমি এখানেই বসে থাকবো। তুলকালাম হুগলি চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও অন্যান্যরা কি বলছেন শুনুন। সুপারকে বলেছি, আইসি চুঁচুড়াকে বলেছি, সুপারকে বলেছি যে অপরাধী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ডিপার্টমেন্টের চার্জে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই অফিসাররা কি চান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম হোক? মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে এরা মায়না পায়। আর যে সিস্টার বললো আয়া রাখতে হবে, তিনি কত মায়না পান, কি জন্য মায়না পান? তিনি তো মায়না পান রুগীর পরিষেবা দেওয়ার জন্যে, তাই তিনি ইনসিস্ট করছেন আয়া রাখতে হবে। তার মানে কি? তার মায়নাটা আয়াকে তিনি দিক, পেশেন্ট দেবে কেন? কত লক্ষ লক্ষ পেশেন্ট আছে যারা হসপিটাল ছাড়া জায়গা নেই, তো হসপিটালে এসে যদি পার ডে 300 টাকা আয়াকে দিতে হয়, তাহলে হসপিটালে এসে কি লাভ? এবং যে সুপার এগুলো মেনে নিচ্ছেন, দেখেও দেখছেন না, সেই সুপারে চাকরি করার অধিকার আছে বলে আমার মনে হয় না। আর যে দিদিমণি এটা বলেছেন তার ব্যবস্থা চাই আমি, আর তো কোনো ব্যাপার নেই। কারণ গরিব মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, সেই গরিব মানুষকে যারা নির্যাতন করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন চাইছি, আর তো কোনো চাওয়া নেই। এবং যদি অ্যাকশন না হয় আমি কালকে থেকে রাজ করে হসপিটালের সামনে অবস্থানে বসবো। আমি পিটি ব্যথার জন্য অ্যাডমিট হয়েছি ওখানে। তো অ্যাডমিশনের সময় আমার মা বাড়িতে মানে বয়স্ক মানুষ, বাড়িতে দুটো বাচ্চা আছে, একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা আর একটা 3.5 বছর বাচ্চা। তো অ্যাডমিশনের সময় আমাদেরকে বলে দেয়নি যে আয়া রাখাটা ম্যান্ডেটারি। কালকে আমার ইউএসজি আছে। এখানে কে বললো আপনাকে আয়া রাখা ম্যান্ডেটরি? আমাদের সিস্টার বললেন, আমি মাত্র সেলাইন খুলে নিলেন আয়া রাখিনি বলে। আয়া রাখেন কে খুলে নিল? কে খুলেছে? সিস্টার খুলে এই সিস্টার খুলে নিয়েছে, আয়া রাখেননি বলে? ধরো সিস্টারকে। তো আপনাকে কে বলেছে যে আয়া না রাখলে হবে না বেড? ম্যাডাম বললেন। এই সিস্টার বলেছেন? আপনার নাম কি? সুমিতা সরকার। কখন থেকে ভর্তি আছেন আপনি? আমি এই সন্ধ্যেবেলায় 7:15 নাগাদ অ্যাডমিট হয়েছি। তখন ডাক্তার দেখে গেছিলাম আমাকে, কিন্তু আমি তারপরে বাথরুমে বলি, স্যার আপনাদের ইভিএমআইটি আমি আজকে আয়া রাখতে পারছি না, আমি কালকে থেকে আয়া রাখবো। আমার বাড়িতে বয়স্ক মা আছে, বাচ্চাটাকে দেখার মতো কেউ নেই, হ্যান্ডিক্যাপ বাচ্চা। তো আমি ওই জন্য এখানে অ্যাডমিট আছি, আমি কাল থেকে রাখবো। এই কথাটা কি আপনাকে আয়ারা বলেছে না নার্সরা বলেছে? নার্স বলেছে। নার্স বলেছে? হ্যাঁ। মানে সে কি কর্মরত, মানে সরকারি তরফ থেকে? এই মাত্র আমার কোনটা? হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম নাম কি, বললো আমি অন ডিউটি স্টাফ আছে, আমি আপনাকে। আপনি চিনতে পারবেন তাকে? দেখুন তো এনা ইনি কি? আর আপনারা আসবেন বলে এই মাত্র আমি যেহেতু আয়া রাখিনি, আমার কাছ থেকে স্যালাইন খুলে নিয়ে না না, যে সিস্টার আয়া রাখেননি বলে স্যালাইন খুলে নিয়েছে? মানে আয়া রাখিনি বলে কি স্যালাইন খুলে নিয়েছে? কি নাম আপনার? আপনার নামটা কি? আপনার নাম? করে বলিনি, আমি বললাম আপনি কেন আপনারা? আমি বললাম আপনি একা রয়েছেন, তো আপনার কাছে বাড়ির লোক কেউ নেই। উনি অভিযোগ করছেন আপনারা বলেছেন আয়া না রাখলে বেড পাবে না। কেন বলেছেন এই কথাটা আপনি? এই কথা আমি বলিনি স্যার। আপনারা বলেননি, তাহলে উনি মিথ্যা কথা বলছেন। সেটা কি করে বলবো? আমি এই কথা বলি। আপনি ওনার সেলাইন কেন খুলেছেন? সেলাইনটা খুললাম, উনি বাথরুমে যাবেন বললেন, তাই জন্য। সবারই এরকম বাথরুমে গেলে সেলাইনের একদম পাইপ সমেত খুলে দেন? না, এখন তো স্যালাইনটা নষ্ট শেষ হয়ে গেছে, তো একদম হাওয়া খাচ্ছিল স্যালাইনটা, ওই জন্য আমি খুলে রেখেছি, পরে আবার লাগিয়ে। আপনি কি সরকারি স্টাফ? আপনি সরকারি স্টাফ? আপনি কিভাবে বলতে পারেন যে আয়া রাখতেই হবে ম্যান্ডেটরি? রাখতেই হবে এই কথা বলিনি, আমি বললাম তুমি একা আছো তো, কাউকে বাড়ির লোক কাউকে ডেকে নাও না হলে, এই কথাটা বলেছি। এবার আমরা দুজন স্টাফ, তো এবার বারবার উনি যদি বাথরুমে যান আমরা তো সঙ্গে নিয়ে যেতে পারবো না, ওই জন্য আমি বললাম যে তুমি বাড়ির লোক। কিন্তু আজকে যদি কিছু হয়ে যায় এই রোগীর, সেই দায়িত্বটা কে নেবে? আপনি? না, আমি তো চালাবো, আবার উনি বাথরুমে যাবেন। উনি সোজা আপনার দিকে আঙুল দেখিয়ে বলছেন যে আপনি বলেছেন যে আয়া না রাখলে ওনার বেড হবে না। এই কথা বেড হবে না, এই কথা আমি বলিনি। আমি এরকম কথা এরকম কি বলা যায়? মানে কখনোই বলা যায় না। আয়া ছাড়া কি রোগী ভর্তি হতে পারে? কেন বাড়ির লোক থাকে। কি নাম আপনার?
আমরা বাড়ির লোক অ্যালাউ কি নাম